আপনাদের দানের জায়গা জানতে হবে, কোন জায়গায় দান করব। আস্তে আবার বলে দিই, আপনাদের এখানে দেখবেন প্রথমে যখন আমি কীর্তনে আসরে এলাম, একজন ভদ্রলোক, বৈষ্ণব বটেন হয়তো, তিনি দেখবেন একটু প্রদীপ নিয়ে, হাতে প্রদীপ নিয়ে একটু তিলক দিচ্ছিল আপনাদের। এই তিলক দিলে কিন্তু পয়সা দিতে হয়, 5 টাকা 2 টাকা দিতে হয়। আমাদের বীরভূমের পাশে ঝাড়খণ্ড আছে, নদীর জল বইতে জানে ও গোবিন্দ সেবায় লাগে, ইন্দারার জল বইতে জানে না, গোবিন্দ সেবায় লাগে। যে টাকাটা রোজগার করলেন ওটা যদি গোবিন্দকে দিলেন তাহলে সেবায় লাগলো, আর যদি শুধু ব্যাংকেই জমা দিলেন, কাউকে দিলেন না, তাহলে ভগবানের সেবা লাগলো না, আপনার সেবায় লাগবো না, আপনার মৃত্যুর পর অন্য কেউ ভোগ করে দিয়ে চলে যাবে। তবে দানের কথা যখন এলো তখন বলে রাখি মায়েরা, একটা একটা করে শুনবেন। দানের কথা যখন বলে রাখি, আপনি দান করবেন, কোনো মেয়ের বিয়ে হচ্ছে না তার বাবাকে মাকে দান করবেন উপযুক্ত প্রমাণ পেয়ে। আপনি দান করবেন যেখানে মৎসব হচ্ছে, মহোৎসব, খিচুড়ি হচ্ছে, প্রসাদ হচ্ছে, সেখানে দান করবেন। আপনি তো বাড়িতে কাউকে খাওয়াতে পারেন না, তা আপনার পয়সাতে যদি 10 জন খেতে পারে তাতে আপনার মঙ্গল হতে পারে। এই জন্যে কীর্তন কমিটির মায়েরা যাচ্ছে, আপনারা দেবেন। তবে বলে রাখি মায়েরা, দানের কথা যখন হলো তখন বলে রাখি, আপনি কোনো বৈষ্ণবকে দান করুন। কোনো যদি ভিখারি এসে বলে মা আমাকে 10 টাকা দাও, 4 কেজি চাল দাও, 4 দিন খাই নাই, ও মিথ্যে কথা বলছে, ওটা বিক্রি করে ও মদ খাবে। কিন্তু কোনো বৈষ্ণবকে যদি আপনি 1 মুষ্টি চাল দিন, উনি বাড়িতে গিয়ে 3টে ইঁট পেতে একটু প্রসাদ তৈরি করে ভগবানকে দিয়ে বলবে, হে গোবিন্দ এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের যেন মঙ্গল হয়ে যায়। এই জন্যে আপনাদের দানের জায়গা জানতে হবে, কোন জায়গায় দান করব। আস্তে আবার বলে দিই, আপনাদের এখানে দেখবেন প্রথমে যখন আমি কীর্তনে আসরে এলাম, একজন ভদ্রলোক, বৈষ্ণব বটেন হয়তো, তিনি দেখবেন একটু প্রদীপ নিয়ে, হাতে প্রদীপ নিয়ে একটু তিলক দিচ্ছিল আপনাদের। এই তিলক দিলে কিন্তু পয়সা দিতে হয়, 5 টাকা 2 টাকা দিতে হয়। আমাদের বীরভূমের পাশে ঝাড়খণ্ড আছে, ওখানে কীর্তন হলে বৈষ্ণবরা কী করে, বড় একটা থালা নেই, থালা নিয়ে একটা প্রদীপ জ্বালাতে জ্বালাতে যাই, আর সঙ্গে সঙ্গে সবাই 10 টাকা 5 টাকা দেয়। অবাক হয়ে যাবেন, আমি দেখতে পেলাম প্রচুর লোক বসে আছে, কীর্তন শুনছে, টাকা দিচ্ছে, গরিব লোকগুলো 10 টাকা দিচ্ছে, কিন্তু সামনে একজন কোটি টাকার মালিক, কয়েকশো কোটি টাকার মালিক, ধুতি পাঞ্জাবি পরে বসে আছে, উনি কিন্তু টাকা দিচ্ছেন না, খালি পকেটে হাতটা এমনি করে ভরে ভরে এমনি এমনি করছে, এমনি এমনি করছে। তো জিজ্ঞেস কর, আমি মনে মনে ভাবলাম যে এইরকম এরকম করছে কেন, বলুন তো কেন করছে? বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকার কয়েনটা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো যে তুই নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবি, তখন তো ছোট বড় মেজো সব একসঙ্গে বেরিয়ে যাবে। ওই জন্য মায়েরা আপনাদেরকে বলে রাখি, দান করবেন উপযুক্ত জায়গায়, কিন্তু দান করলে নাম দেবেন না। অনেকে দেখবেন মন্দিরে ফ্যান দেয়, বলে আমার নামটা লিখে দিয়ে তো। অনেকে দেখবেন 4000 টাকা চাঁদা দেয়, আমার নামটা প্রথমে লিখো তো। লিখবেন না কেন বলুন তো? যদি আপনারা আমাদের বীরভূমে যান, নিতাই ধাম তারাপীঠ মন্দিরে কোনোদিন যদি যান, তাহলে প্রদীপ পালের কথাটা মেনে নেবেন। একটা বিরাট বড় মন্দির হয়েছে ইস্কনের পাশে, বিরাট মন্দির নিতাই ধামে। ওই মন্দিরটা 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। ওখানে গান করতে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা এত বড় মন্দির খরচ কে দিচ্ছে? বলে যে দেয় সে নাম দেয় না। দেখলাম 10 ট্রাক পাথর দাঁড়িয়ে আছে, নিয়ে 10টা ট্রাক দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম এত পাথর কে পাঠিয়েছে? ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ভাই পাথর কে পাঠিয়েছে? ড্রাইভার বলেছে, বাবু বলেছে নাম বলবি না, নামটা মানুষের খাতায় নয়, নামটা ভগবানের খাতায় রাখবে। মানুষের খাতায় নাম রাখলে অহংকার বাড়বে, আমি দিয়েছি। আর যদি আপনি নামটা না দেন তাহলে আপনার নত ভাব থাকবে, আপনার ভক্তি জন্মাবে, আপনার দানের মানসিকতা হবে। ওই জন্য আপনি যতই দান করবেন চোখ মুজে দান করবেন। কেন? আপনি বুঝবেন এটা আমার কাউকে দেখানো নয়, ভগবানকে দেওয়ার দান। এই জন্যে বলে রাখি, আমাদের ওখানটা দুর্গা মন্দির হয়েছে, একটা ছেলের মা মরেছে, মায়ের নাম রাজুবালা সরকার, ও একটা ফ্যান দিয়েছে, ফ্যানের নিচে রাজুবালা সরকার লিখেছে, ফ্যানটাও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। একদিন মা ছেলেকে স্বপ্ন দিয়ে বলছে, খোকা তুই কেমন আছিস? বলছে, মা তুমি যেদিন থেকে মরে গেছো আমি একবারে ভালো নাই। ওগো মা তুমি কেমন আছো? বলছে, আর বলিস না বাবা, আমি খালি ঘুরঘুর 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 করে ঘুরছি। এই জন্য দান করবেন, কিন্তু নাম আপনারা কেউ দেবেন না। আচ্ছা, বট গাছ ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে, আর কলা গাছ হুড়হুড় করে বাড়ে, 2-4 দিন পরেই পরে। দেখবেন যারা আমিষ খায়, মাছ মাংস ডিমে যারা ডুবে থাকে, তারা যত খায়, একজন বলছে খাবো না, জন্মটা তো খাবার জন্যেই, বলছে খাট পেট ভরে খাবো আর খাট ভরে যাবে তো। মায়েরা এই শরীরটা আস্তে আস্তে বলে দিই,
এই শরীরটা একটা যন্ত্র, এই শরীরটা একটা যন্ত্র। একটা যন্ত্রে কাজ করতে করতে সপ্তাহে যেমন রেস্ট দিতে হয়, সেরকম আপনারা সবাই একটু কান খুলে শুনে রাখুন, যে যেখানে বসে আছেন, আপনারা 15 দিন পর পর একবার রেস্ট দেবেন। সোমবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। কিন্তু ভগবানের বার কোনটা? রবিবার হলো সূর্যদেবের বার, সোমবার হলো শিবের বার, মঙ্গলবার হলো হনুমানের বার, বুধবার হলো বুধের বার, বৃহস্পতিবার হলো লক্ষ্মীবার, শুক্রবার হলো সন্তোষী মাতা নাকি, আর শনিবার হলো শনি দেবতার বার। তাহলে এবার বলুন ভগবানের বার কোনটা, হরির বার কোনটা? একাদশীর দিনটা হচ্ছে হরির বার। যারা একাদশী করেন, যারা করেন না, তারা মন দিয়ে জেনে নিন, মুসলমান সমাজে দেখবেন 30 দিন রোজা রাখে, থুতু পর্যন্ত গেলে না, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত, তারপর তারা জলগ্রহণ করে। অনুকূল ঠাকুর বলেছে, যে যত ভোগী সে তত, জোরে বলুন, আপনারা সবই জানেন, জ্ঞান পাপি কিন্তু করবেন না। তাহলে যে যত ভোগী সে তত রোগী। আমাদের হিন্দু সমাজে একাদশীর দিনে নিয়ম হচ্ছে, যদি আপনি সহ্য করতে না পারেন, তাহলে আপনাদের বলে দিই, একাদশী 12 মাসে 24টা হয়। যদি করতে কেউ না পারেন, গুনে নিন মাত্র 4টে করবেন, যদি করতে না পারেন। দাদা ভাইরা, আপনারা কাজের মধ্যে থাকেন, কিন্তু একাদশী করতে কোনো অসুবিধাই নেই। আমি আজকে নিয়মটা সহজ করে বলে দেবো। একাদশী 4টে করবেন, যদি 12 দুগুণে 24টা করতে পারেন খুবই ভালো, যদি কেউ না করতে পারেন 4টা। কি কি? শয়ন, উত্থান, পার্শ্ব একাদশী, ভৈমা একাদশী। ভালো করে শুনে নিন, শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈমা একাদশী। যদি তাও না পারেন, বুড়োর 14 মানে শিব চতুর্দশী করবেন, বলে এটা পারি। যদি তাও না পারেন, তাহলে বুড়ির 8। বুড়ো যদি শিব হয়, তাহলে বুড়িকে জোরে বলুন দুর্গা, দুর্গার অষ্টমী। এই নিয়ে কাল কাট। তাও যদি না পারিস, তাহলে ভগার খালে ডুবে মরিস। ভগার খাল মানে কি? ভগীরথের আনা গঙ্গাতে স্নান করতে বলেছে। আচ্ছা মায়েরা, আপনারা যারা গঙ্গাতে স্নান করেছেন, দাদা ভাইরা স্নান করেছেন, আমি হাত তুলতে বলবো না, শুধু দেখিয়ে দেব। গঙ্গা স্নানের নিয়ম আছে। গঙ্গার পারে কত লোক বাস করে, তারা প্রত্যেক দিন স্নান করে, তাদের কি ফল হয়? গঙ্গা জলে কত জন্তু বাস করে, তাদের কি কোনো ফল হয়? গঙ্গা স্নান করতে গেলে কতগুলো নিয়ম আছে, আমার দিকে তাকান। এই নিয়ম মানলে কিন্তু